এই তো সকালে ঘুম থেকে উঠে হচ্ছে দিয়াকে নিয়ে স্কুলে গিয়েছিলাম পরীক্ষা দিতে। দিয়ামণির আজকে থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। আর হচ্ছে ওদের স্কুলে ঢুকাই দিয়া হলো আমি আর দোলা বাজারে গিয়েছিলাম যে কিছু সবজি আনার জন্য। তা আমি এখানে যে শাক নিয়ে আসছি কলমি শাক, আর বাড়ি থেকে যে একটু সেচি শাক উঠায় আনছিলাম সেটা ছিল। তো সেটা দিয়ে আর হচ্ছে দোলার শাশুড়ি দেয়া বোম্বাই মরিচ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, 3 পদের মরিচ দিয়ে আজকে এই শাকটা রান্না করতেছে। আল্লাহ জানে মুনাফে বাবা কী করে। বোম্বাই মরিচ সামান্য একটু দিছি, কিন্তু এত পরিমাণ সেন্ট গ্রানেই একদম মনে হচ্ছে পেটটা ভরে গেছে। তো যাই হোক রান্না করতেছি। আর এদিকে হচ্ছে আমি মুরগির মাংসের জন্য কালকে রাতে তো গরুর মাংস রান্না করছিলাম, সেটা সকালে আর রাতে খাওয়া দাওয়া করছি। আর এই যে একটা রাজান দিয়ে ফেলছে আজকে স্কুল থেকে আসতে আসতে। এইখানে আমি পেঁয়াজটা ভাজতেছি। আর এখানে আমি একটু গুঁড়া মাছ নিয়ে আসছি, ছোট নদীর গুঁড়া। তো সেই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। আমি সব কাইটা রাখছি। মাছটা এখনও ধুই নাই, ফ্রিজে আছে। তো মাছটা আমি এটা রান্না পরে হচ্ছে মাছটা ধুয়ে তারপর রান্না করব। ভাত হয়ে গেছে আমার, কালকে ডাল আছে রাত্রে যে রান্না করছিলাম। তো এইখানে হলো যে মুরগির মাংস ধুয়ে রাখছি। দিয়ামণি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে এই যে একে কিছু বানাইতেছে হাতের কাজ এগুলো। আর ওর পরীক্ষা আজকে এত ভালো হয়েছে। আসলে কি আমি ওদেরকে একদম এই যে একটা রমজানের মাস গেল আমি একদিনও ওকে পড়তে বসাই নাই, কারণ সারাদিন রোজা রেখে ক্লান্তি, কোরআন শরীফ পড়া, নামাজ পড়া, তো হচ্ছে এগুলা নিয়ে আর শরীরে আর কি কুলাইতো না। এর জন্য আমি হলো ওদের পড়তে বসাই নাই। তো আগে যে যখন ক্লাস শুরু হয়েছিল তখন যে টুকটাক 2-1 দিন পড়তে বসছে, সেই পড়াতেই হলো দিয়ামণি পরীক্ষা দিছে, অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ। দিয়ামণি পরীক্ষা কালকে হচ্ছে কি পরীক্ষা, বাংলা আর কম্পিউটার। তো কম্পিউটার কিন্তু আমি বিসমিল্লাও করাই নাই ওকে। আর হচ্ছে কালকে ও আইসাই এটা এই যে আর্ট করছে, ছবি দেখা এটা দেখছে। এটা কেউ যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তুমি তো লেখেই দিছো, তাহলে কিভাবে জানাবে? তিতলি বুড়ি যখন মাথা চুল ফালাই দিছিল তখনকার একটা ছবি ছিল, সেই ছবিটা হলো দিয়ামণি মোবাইল থেকে নিয়ে হচ্ছে এটা আর্ট করছে। তো যাই হোক আমাদের সাথেই থাকেন। আর আমি স্কুল থেকে আইসা দেখি আমার ছেলে ঘরবাড়ি একদম ক্লিন করে রাখছে। এখানে বড় একটা দুর্ঘটনা আমার, এই যে এক বয়ম যে এটার ভিতরে ছিল এক বয়ম ধনিয়া গুঁড়া, সে এক বয়ম ধনিয়া গুঁড়া সব আমার এই যে বয়মটা আমার হাত থেকে পড়ে সব পড়ে গেছে, এগুলা হয়ে গেছে। এইগুলোর ভিতরে অনেক কাঁচের গুঁড়া আছে, নাইলে তো এটা ধোয়া ছিল, এটা উঠানো যেত, কিন্তু এতগুলো কাঁচের গুঁড়া কীভাবে কী করবো। এত সুন্দর ধনিয়াগুলা, এত সুন্দর গ্রান, মনটাই অনেক খারাপ হয়ে গেল যে কত সুন্দর এগুলো। এই তো আমার শাকটা রান্না হয়ে গেছে। এত বড় দুর্ঘটনা হলো, সকালে ছিল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমার হাত থেকেই আজকে এটা পুরো দুর্ঘটনা ঘটে। আর ওইটা দেখতে গিয়ে আমার শাকটা নিচে লেগে গেছে আজকে। কি সমস্যা। এই তো এখানে আমি গুঁড়া মাছটা রান্নার জন্য আমি এখানে একটা ছোট দেখে আলু দিছি। আমার এই ছোট গুঁড়া মাছের যে ঝুড়ি করে এক পিস আলু দিলে অনেক মজা লাগে আমার কাছে খেতে। টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য একটু আদা রসুন, তো এটা দিয়ে আমি হচ্ছে যে মাখাই নিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে। আমি এখন চুলায় বসাই দিব। এটা শুধু হাতটা ধুয়ে একটু পানি দেবো, বেশি পানি দেবো না। বসাই দিলাম। এটা বলক আসলে হচ্ছে আমি এই যে এখানে এই মাছটা দিয়ে দেবো। তো আমার রান্না বান্না হয়ে গেছে, আমি এখানে যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। একদম অরিজিনাল দেশি ধনিয়া পাতা, এত সুন্দর গ্রাম। আজকে এই ধনিয়া পাতা আমি নিয়ে আসছি।
মুনাফে বাবাকে তো যা চায় তাই দিয়ে দেয়, সে আর দেখে না। এই যে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে।